প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। গতকালকে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ঢাকার বাইরে যে সমাবেশে বলেছেন, তার কথা মানুষটা কি বলছে, এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই আপনার মুখ দিয়ে আপনি কি উচ্চারণ করলেন? যদি সরকারের মনের কথাটা যদি আপনি উচ্চারণ করে থাকেন, সরকারের উচিত হবে পরিষ্কার করে দেশবাসীকে কথাটা পরিষ্কার করে বলা, আপনাদের মতলবটা কি, উদ্দেশ্যটা কি। কিন্তু আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই। আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তার উপর আমি আস্থা রাখতে চাই। তিনি আগামী ডিসেম্বর বা জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, বাংলাদেশে একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, তিনি যে পথে যাচ্ছেন, আমি তার উপরে এখনো আস্থা রাখতে চাই। কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন, তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম, সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সরকারকে সেজন্য বলবো, আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। নতুন দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে, তাকে আমরা স্বাগত জানাই। জাতীয় ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে আমরা মতামত দিয়েছি। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন আলাপ আলোচনা করে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা একটা সনদ, একটা সমঝোতা তৈরি করব, যার উপরে ভিত্তি করে আমি বিশ্বাস করি এবছরের ডিসেম্বরের মধ্যে, এমনকি অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও নির্বাচন করা সম্ভব, যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছায় কাজ করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের মধ্যে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার কাজ করছে। ফলে এতগুলো সরকার যদি একসাথে কাজ করে, কোন সরকারের অধীনে বাংলাদেশ চলবে, এটা কিন্তু খুবই উদ্বেগের কথা। সরকার গত রোজার মাসে ঈদ যাত্রায় তারা কিছু ভালো স্কোর করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু যে দৌড় আপনারা শুরু করেছেন, কোথায় দৌড়টা শেষ করবেন, এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। একটা ভালো অবস্থায় যদি একটা নির্বাচনের মধ্য দিয়ে দলগুলোকে আস্থায় নিয়ে যদি আপনারা বেরিয়ে যেতে পারেন, তাহলে মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ধন্যবাদ জানাবে। এবং আমি বিশ্বাস করতে চাই, আমরা একটা ঐতিহাসিক কাল পর্ব পার করছি। দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল, আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশে আমাদের সামনে, প্রফেসর ইউনূসের সরকারের সামনে এখন গণতন্ত্রের উত্তরণের একটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। কোন ধরনের উস্কানির কারণে পা দিয়ে, কারো ব্যক্তিগত লিপ্সা, কারো গোষ্ঠীগত কোনো স্বার্থের কারণের জন্য সরকারকে বিপদগামী হওয়ার কোনো সুযোগ নেই। আমি আশা করি সরকার সিরাতুল মুস্তাকিমে থাকবেন, সোজা রাস্তায় হাঁটবেন, দলগুলোর সঙ্গে বোঝাপড়া তৈরি করবেন, আলাপ আলোচনা করবেন। অভ্যুত্থানের যে অর্জন, 16 বছর ধরে মানুষ যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, সুতরাং আমরা সেই নির্বাচন চাই, সংস্কার চাই, এবং গণহত্যা সহ 16 বছর অপরাধ, তারও আমরা বিচার চাই। সুতরাং অনেকেই নির্বাচনের বিরুদ্ধে সংস্কার বিচারকে দাঁড় করাতে চান, এটা একটা ভুল প্রস্তাবনা। আমরা সেজন্য বলবো, এটা আমাদের সরকার। সুতরাং আমাদের সরকার যদি ব্যর্থ বিপর্যস্ত হয়, তাহলে আমরাও তার দায়ভার কিছুটা আমাদের উপরে পড়বে। প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টাদের অধিকথন এবং কারো কারো যদি কোনো ব্যক্তিগত এজেন্ডা থাকে, সেগুলোকে বিবেচনার মধ্যে নিয়ে আপনি সরকার পরিচালনা করবেন এবং আগামী 2-3 মাসের মধ্যে আলাপ আলোচনা করে
সম্পন্ন করে যাতে নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে আমরা একটা নির্দিষ্ট রোডম্যাপ বলি, পথনকশা বলি, যাতে দেশবাসী জানতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ রক্ষা পাবে।